আচ্ছা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের শরবত। জন্য এখানে আমি ২ টা পাকা বেল নিয়ে নিয়েছি। বেলটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে চামচের সাহায্যে আমি বেলটাকে এভাবে ছাড়িয়ে নেব। আমার বেলটা আধা পাকা ছিল, বেশি ভালোভাবে পাকেনি। তো বেলটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি এভাবে কুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি হাত দিয়ে কচলে নেব বেলটাকে। কচলানোর সুবিধার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বেলটাকে এভাবে ছেঁকে নেব। আপনারা এভাবে যেন বেলটা সরাসরি ব্লেন্ড করতে যাবেন না। কারণ এখানে বেলের বিচিগুলো রয়েছে। তাহলে কিন্তু ব্লেন্ড করলে তেতো লাগতে পারে। তাই চেষ্টা করবেন এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার জন্য। বেলটাকে এভাবে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর পুরো রসটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ছেঁকে শুধু পানি অংশটুকু রেখে বাকি অবশিষ্ট অংশটুকুকে ফেলে দিব। আমার এতটুকু বেলের রস বেরিয়েছে। এখানে আমি একটু পানি মিক্স করেছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবং সামান্য একটু লবণ। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেড়েচেড়ে বেলের শরবতটা তৈরি করে নেব। পরিবেশনের জন্য এখানে ২ টা গ্লাস নিয়ে নিয়েছি। এবার বেলের শরবতগুলোকে আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। এখানে আমি ঠান্ডা, ঠান্ডা পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব এবং ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তো বেলের শরবত রেডি।